ক্যামেরা, ভিডিওগ্রাফি সব কিছুই প্রহিবিটেড, বাট কিছুটা কিছুটা আমি নিয়েছি। যে নারায়ণের যে মূর্তিটা রয়েছে ফুল অফ গোল্ড, পুরোটাই সোনা। অনেক লোকজন, তবুও মনে হচ্ছে যেন কতই ফাঁকা, মানে খুবই সুন্দর, মানে এত পিসফুল জায়গা, মানে আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না। পেছনে দেখা যাচ্ছে আদিযোগী। তো ব্যাপার হচ্ছে যে নো ওয়ান এক্সপ্লেনিং দ্য হিস্ট্রি, রাইট? এত সুন্দর সুন্দর, এত পুরনো পুরনো টেম্পল, বাট এগুলোর কোনো হিস্ট্রি কেউ বলছে না। যবে থেকে সদ্গুরু স্পিচ ফলো করছি, যবে থেকে সদ্গুরুকে দেখছি, তবে থেকে আমার ইচ্ছা ছিল এই ঈশা ফাউন্ডেশনের মধ্যে এসে এই আদিযোগীর মূর্তিকে নিজের চোখে দেখা। হ্যালো গাইজ, আমি রমিত, ওয়েলকাম টু ব্লগার ব্রোস। জানি ইন্ট্রোটা অনেকদিন শুনতে পাওনি, আশা করি তোমরা ভুলেই গিয়েছো। তো যাতে না ভুলে যাও তার জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। দাঁড়া একটু চা খেয়ে নিই। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক তো নর্থ সাইড ঘুরলাম, তো এবার তোমাদেরকে কিছুটা সাউথও দেখানোর আছে। তো আপাতত আমি আছি ব্যাঙ্গালোর, আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, ফুললি মেঘে ঢাকা আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এইবার তোমাদেরকে নর্থ বাদে কিছুটাও সাউথ ঘুরিয়ে দেখাবো, মানে সাউথের কিছু কিছু জায়গা, কারণ আমি আপাতত 1-1.5 মাস মতো ব্যাঙ্গালোরে থাকবো। ব্যাঙ্গালোরে বেশি দিন হলো না, আপাতত 1 সপ্তাহ মতো আছি। তো এখানে বেশি কিছু জানি না, তাই লোকাল ট্রান্সপোর্ট নিয়েই ঘোরার চেষ্টা করব। তো বেসিক্যালি এখানে গভর্নমেন্ট একটা বাস ছাড়ে, বিএমটিসি বাস। তো যেই বাসের প্রাইস হচ্ছে 550 টাকা। তো তোমরা যারা যারা ব্যাঙ্গালোরের মধ্যে রয়েছো, যারা যারা এই ট্রিপটা অ্যাভেল করতে চাইছো, তারা কেএসআরটিসির যে একটা ওয়েবসাইট রয়েছে, ওই ওয়েবসাইটে গিয়ে নিজেদের পছন্দ মতো টিকিট তোমরা বুক করে নিতে পারবে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, হয়তো বা সাউন্ডের কিছু প্রবলেম থাকতে পারে। তো গাইজ, তোমরা যারা যারা এই ট্রিপটা অ্যাভেল করতে চাইছো, তারা কেএসআরটিসি বলে একটা ওয়েবসাইট রয়েছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা তোমরা চেক করে নেবে, ওখান থেকে তোমরা ডিরেক্টলি বুকিং করে নিতে পারবে নিজেদের সিট পছন্দ অনুযায়ী। যে কটা সিট তোমরা চাইছো সেই কটাই বুক করে নিতে পারবে। 550 টাকা করে পড়বে। এরকম একটা নয়, প্রচুর বাস রয়েছে, প্রত্যেক দিনই বাস রয়েছে। তো কালকে আমাদের বাস রয়েছে 11:30টা থেকে। বেসিক্যালি এখানে 4টে টেম্পল সহ আদিযোগী রয়েছে, ঈশা ফাউন্ডেশনের যে আদিযোগী। তো টোটাল 5টা প্লেস আমরা কভার করব কালকে। গভর্নমেন্টের আন্ডারেই এই ট্রিপটা করানো হয়। তো কালকেই দেখা হবে একদম। তো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 8:30। আমাদের বাস রয়েছে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে, যেটা 11:23-এর সময় ছাড়বে। তো আমাদের এখান থেকে বাস স্ট্যান্ড সামনেই, 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। আজকে যেহেতু স্যাটারডে, তাই অনেকটা ট্রাফিক কম হবে। তো আপাতত আমাদের ব্রেকফাস্ট এই যে মুড়ি আর ঘুগনি। তো এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। দেন 11:30টায় ওখান থেকে বাস আসে, ওখান থেকে কি করব কি না করব, কি খাবো, কিভাবে যাব, সবটাই তোমাদেরকে ফুললি ডিটেলসে জানাবো। তো ভিডিওর সাথে থাকো। চলো, টাটা। তো গাইস, ফাইনালি 1 ঘন্টা মতো সময় লাগলো, যেহেতু আজকে ট্রাফিক ছিল না। তো ট্রাফিক অনেক কম। তো আমরা ক্যাম্পাগোডা বাস স্ট্যান্ড, মানে যেটাকে হচ্ছে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডও বলা হয়, তো ওখানে এসে পড়েছি টাইমের অনেক আগেই। এখন বাজে 10টা, আমাদেরকে 1 ঘন্টা আপাতত এখনো ওয়েট করতে হবে। তো এখন বাস খুঁজবো, তারপরে দেখা হচ্ছে। চলো। এখন বাজে 10টা 23। মোটামুটি 20 মিনিট ধরে এত বড় বাস স্ট্যান্ডে বাস খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, এই পুলিশকে জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি মেন প্রবলেম যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ঠিক আছে? তো যাই হোক, এত বড় বাস স্ট্যান্ডের মাঝখানে যে বাসটা খুঁজে পেয়েছি, মানে কোন লেনে বাস দেবে সেটা খুঁজে পেয়েছি। তো আপাতত আমাদেরকে আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে, কারণ আমাদের বাস আছে 11:23-এ। তো গাইজ, ফাইনালি এখন 11টা বেজে গিয়েছে, আর আমাদের বাস দিয়ে দিয়েছে 11:23-এ হচ্ছে আমাদের বাস ঈশা ফাউন্ডেশনের। তো ওখানে আমরা চলে যাচ্ছি, আমাদের বাস এসে গেছে। তো চলো, বাসে উঠে কথা হবে। টাটা। 11:32। তো আমাদের বাস 11:26-এর ছিল, যেটা লেট করে এসছে। এটা হচ্ছে আমাদের বাস 3-4 হচ্ছে আমাদের সিট নাম্বার। আমাদের বাস ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল ওই ধরো না তোমার 12টা নাগাদ, এখন বাজে 1:30। তো এতক্ষণ ট্রাভেল করে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পৌঁছে গিয়েছি, যেটার নাম হচ্ছে কানিভা বাসাবা টেম্পল, যেটা আমার উল্টো সাইডেই আছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়,
তো তোমাদেরকে বাইরের এরিয়াটা ফুললি দেখিয়ে দিচ্ছি, তো তোমরা চেক আউট করে নাও। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। তো গাইজ আমাদেরকে প্রথমে বলেছিল যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট ভেতরে গিয়ে দেখি সবাই করছে, তাই জন্য লুকিয়ে লুকিয়ে আমিও কিছুটা ক্লিপস নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। প্লাস এখানে যে অ্যাটমসফিয়ার আর ওয়েদারটা খুবই সুন্দর, লাস্ট গ্রিনারিতে পুরোটা ভর্তি, আর তার মাঝে এত সুন্দর একটা টেম্পল, বেশ ভালোই লাগছে। তো গাইজ উই রিচড আওয়ার সেকেন্ড ডেস্টিনেশন, বোগা নন্দীশ্বরা টেম্পল। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেখানে আমাদেরকে সময় দিয়েছে হচ্ছে 20 মিনিট। অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর, একদম পাহাড়ের কোলে টেম্পলটা। তো চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাই। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ, এটা একদম পুরো ল্যাস গ্রিনারিতে ভরা, চারপাশে পাখির আওয়াজ শুনতে পাবে, আর চারিপাশে প্রচুর গাছ, আর পেছনে দেখতে পাচ্ছ একদম পাহাড়ের কোলে রয়েছে টেম্পলটা। আর এটার আর্কিটেকচার খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে তোমাদেরকে না সামনে থেকে চোখে হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে না, বাট আমি যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করব। এটা অনেকটা সেই রুইন্সের মতো, মানে পুরনো ধ্বংসাবশেষ যেরকম সুন্দরভাবে আর্কিটেকচার করে সাজানো গোছানো হয়ে থাকে, সেই পুরনো রুইন্স যেমন দেখতে হয় ঠিক সেরকমই লাগছে। তো চলো তোমাদেরকে কিছুটা অংশ দেখিয়ে দিই। दूर उस आकाश की गहराइयों में एक नदी से बह रहे हैं आदि योगी शून्य सन्नाटे टपकते जा रहे हैं मौन से सब कह रहे हैं आदि योगी। আমরা এখন টেম্পলের মধ্যে রয়েছি, আর এখানে আর্কিটেকচার মানে অ্যাকচুয়ালি সাউথের টেম্পলে যে আর্কিটেকচারগুলো হয় সেগুলো মানে একদম আলাদাই হয়। তো এই টেম্পলে এসে আমি বুঝতে পারছি এত সুন্দর আর্কিটেকচার আমি হয়তো আমাদের ওখানে কোনো টেম্পলে দেখিনি। তো তোমরা জাস্ট একবার চেক করে নাও, জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে। তো কিছু সিনেম্যাটিক্স তোমরা দেখে নাও, 20 মিনিট টাইম দিয়েছে, তো তার মধ্যেই তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো। प्राण गुंजन घनन घन घन उतरे मुझ में आदि योगी उतरे मुझ में आदि योगी। গাইস এত সুন্দর আর্কিটেকচার এই 20 মিনিটে তোমাদেরকে পুরোটা দেখানো সম্ভব নয়, তো হয়তো আমরা আবার একবার আসবো। এত বড় এত সুন্দর মন্দির, এটা পুরোটাই ঘুরতে হয়তো একদিন সময় লেগে যাবে। তো যাই হোক, আমাদের টাইম ওভার। এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা জানি না কোথায়, গিয়ে দেখা হচ্ছে। চলো টাটা। তো আমরা আছি আমাদের থার্ড ডেস্টিনেশন, স্যার এস.এম. বিশ্বেশ্বরায়ের যে এখানে সমাধি রয়েছে আর মিউজিয়াম রয়েছে। তো এখানে স্ট্রিক্টলি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই প্রহিবিটেড। তো ভিডিও চেষ্টা করেছিলাম, বাট ডিলিট করিয়ে দেওয়া হয়েছে। তো স্যার এস.এম. বিশ্বেশ্বরায়, যিনি ভারতরত্ন পেয়েছেন, তো এখানে তোমাদেরকে ভেবেছিলাম ওনার মিউজিয়ামটা পুরোটা দেখাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আপাতত আমরা হচ্ছে যাব আমাদের বাসে। তো চলো দেখা হবে। তো জাস্ট আধা ঘন্টার ব্রেক পেয়েছি, লাঞ্চ ব্রেক। লাঞ্চ করার জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আর মাত্র দুটো স্পট বাকি আছে, একটা হচ্ছে রঙ্গনাথ স্বামী টেম্পল, আর একটা হচ্ছে আমাদের বেস্ট ফেভারিট প্লেস, যেটার জন্য আমি অতদিন ধরে ওয়েট করে আছি, সেটা হচ্ছে আদিয়োগী। তো লাস্টে আমরা আদিয়োগী যাব, তার আগে মনে হয় রঙ্গনাথ স্বামী টেম্পল যাব। তো লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, আসুক তারপর দেখাচ্ছি। তো গাইজ এই হচ্ছে আমাদের লাঞ্চ, হোয়াইট রাইস, স্যালাড,
আর এখানে চিকেন, এখানে লোকাল চিকেন কারি, লোকাল রাইস। গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চটা মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট চিকেন কারি যেটা ছিল সেটা হচ্ছে কারি পাতাতে পুরো ভর্তি। তো মোটামুটি খাওয়া হয়েছে, পেট ভরেছে, এটাই শান্তি। এবার কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আপাতত বাকি গন্তব্য আমরা পাড়ি দেব। ডেস্টিনেশন আপাতত রঙ্গনাথ স্বামী টেম্পল, তারপরে আমাদের ফেভারিট প্লেস আদিযোগী। তো আমরা আমাদের 4th ডেস্টিনেশন রঙ্গনাথ স্বামী টেম্পল, মানে যেটা অ্যাকচুয়ালি নারায়ণের টেম্পল, নারায়ণ মন্দির যেটাকে বলা হয়। তো ভেতরে তো ক্যামেরা, ভিডিওগ্রাফি সব কিছুই প্রহিবিটেড, বাট কিছুটা আমি নিয়েছি। বাট যে নারায়ণের যে মূর্তিটা রয়েছে ফুল অফ গোল্ড, পুরোটাই সোনা, আর মন্দিরের যে ভেতরে সুন্দর কারুকার্য রয়েছে পুরোটাই সোনার। তো ভেতরে তাই ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড করেনি। অ্যাকচুয়ালি করাও উচিত নয়, আর স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে। প্রচুর পরিমাণে ক্যামেরা রয়েছে, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট অসাধারণ অসাধারণ সুন্দর, মানে এত সুন্দর মূর্তি আর এত সুন্দর, মানে কি বলবো, পিসফুল জায়গা আমি বোধহয় আগে কখনো পাইনি। এত সুন্দর লাগলো, মানে ভগবানের মূর্তিটা দেখলে মনে হবে মানে গুজবাম্পস চলে আসবে তোমার, এত সুন্দর লেগেছে। দারুণ, এক কথায় দারুণ। গাইস ট্যুর প্যাকেজটা সব কিছুই ঠিক আছে, বাট একটা জিনিস যেটা আমার সব থেকে একটা কেমন একটা লাগলো, ব্যাপার হচ্ছে যে নো ওয়ান এক্সপ্লেনিং দ্য হিস্ট্রি, রাইট? এত সুন্দর সুন্দর, এত পুরনো পুরনো টেম্পল, বাট এগুলোর কোনো হিস্ট্রি কেউ বলছে না, কিভাবে অরিজিনেট করেছে সেগুলো কেউ বলছে না। তো এই হচ্ছে একটা খামতি। বাকি খুবই সুন্দর, প্রত্যেকটা টেম্পলই খুবই সুন্দর। যাই হোক, আমাদের খুবই ভালো লেগেছে। তো এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে ঈশা, আর এই যে দেখছো পেছনে আমার টেম্পল। তো চলো একদম আদিযোগীতে গিয়ে দেখা হচ্ছে, চলো টাটা। শিব শিব বলেন স্বনির্মিত সত্তা, যার না আছে পিতা আর না আছে মাতা। শিব হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবতা। তিনি বিধ্বংসী দেবতা হিসাবেও পরিচিত, কারণ তিনি পুরাতন ও অশুদ্ধ জিনিসগুলোকে ধ্বংস করে নতুন সৃষ্টি করেন। শিবের ত্রিনেত্র আছে, যা তার গভীর জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। শিব হলেন মহাযোগী। তিনি যেমন ধ্বংসাত্মক তেমনই যোগী পুরুষ। শিবের এই যোগ রূপের দর্শন করতেই আমরা আজ যেতে চলেছি এমন এক জায়গায় যেখানে শিব বিরাজ করেন আদিযোগী রূপে। Awaited, যেটার জন্য এত দূর এত কিছু ট্রাভেল করে আসা, আদিযোগী, ঈশা ফাউন্ডেশনের আদিযোগী পৌঁছে গিয়েছি। তো তোমাদেরকে পেছন দিকে ক্যামেরাটা ঠিক ঘোরালেই তোমরা দেখতে পেয়ে যাবে আদিযোগী, বাট এখন ঘোরাবো না, সাসপেন্স থাক, ঠিক আছে? সন্ধ্যেবেলা 7টা 20 থেকে লাইট শো শুরু হয়, মানে লেজার শো শুরু হয়, ঠিক আছে? 7টা 35 অবধি চলে, 7টা 40-এ আমাদের বাস এখান থেকে ছেড়ে দেবে। তো তোমাদেরকে 10 মিনিট 15 মিনিট পুরো লেজার শোটা দেখিয়ে দিতে পারবো। প্লাস আমার পেছন দিকে আপাতত মানে এক্সাইটমেন্ট লেভেল এতটাই হাই যে আমি কি বলবো বুঝতে পারছি না। এতদিন ধরে ওয়েট করেছিলাম এই মূর্তিটাকে দেখার জন্য, এই আদিযোগী দেখার জন্য। তো সেটা হচ্ছে আমার একদমই পেছনে। La 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 la. This very body is soil. My body, your body, everybody is just soil body. Soil body. The magic of soil is it turns death into life.
অনেক লোকজন, তবুও মনে হচ্ছে যেন কতই ফাঁকা, মানে খুবই সুন্দর, মানে এত পিসফুল জায়গা, মানে আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না। পেছনে দেখা যাচ্ছে আদিযোগী মহাদেব, আর এই লোকের ভিড়েও কেমন নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। বহু দিনের ইচ্ছে ছিল আসার, তো সেটা ফাইনালি মহাদেবের ডাকে এসে পৌঁছেছি। আপাতত বসবো, একটু মেডিটেট করার ইচ্ছা আছে জায়গাটায়, দেখা যাক। তারপর তো সন্ধ্যেবেলা লাইট শো আছে, সবটাই আশা করি তোমাদেরকে দেখাতে পারবো। তো গাইজ এখন 6:32 বাজে, আধা ঘন্টা পরই আমাদের লেজার শো শুরু হয়ে যাবে। তো আজকে যেহেতু ওয়েদার ভালো আছে, কোনো ডিলে বা ক্যান্সেলেশনের কোনো ব্যাপার নেই, তো তোমাদেরকে যতটা পারবো পুরোটাই লেজার শোটা দেখাবো। Regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom.
হয়েছে, ঠিক আছে। অসাম এক্সপিরিয়েন্স, না দেখলে বুঝতে পারবে না, কতটা ভিডিওতে দেখতে পাবে, কতটা বুঝতে পারবে জানি না, বাট অসাম এক্সপিরিয়েন্স, কোনো কথা হবে না। যদি আমি ব্যাঙ্গালোরে আরও কিছুদিন থাকি তো আবার একবার মাস্ট আসবো, স্কুটি রেন্ট নিয়ে পুরো শোটা দেখাবো তোমাদেরকে। তো আপাতত বাসে উঠে গিয়েছি, এবার বাস যাবে ব্যাঙ্গালোরে। কালকে বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 10:30 মতো বেজে গিয়েছিল, তাই আর আউটরোটা দিতে পারিনি। তো আজকে সকাল সকাল আউটরোটা দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিও এখানে অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো ব্লগার ব্রোস। আর হ্যাঁ, সেভ সয়েল, সেভ আর্থ। টাটা। Soil body. Depleted soils will not quench the fire of hunger. Unquenched hunger can burn the very world. This is a generational responsibility. Save soil. Let's make it happen.